আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি শ্রীনগর ফেরিঘাট ব্রিজে। এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একজন নিহত হয়েছে এবং ফায়ার সার্ভিসের যেই বাহিনী রয়েছে আমাদের শ্রীনগরের, তারা গাড়ি নিয়ে চলে এসেছেন এবং এই পাশের রাস্তা সম্পূর্ণ ব্লক করে রাখা হয়েছে যাতে কোনো জায়গায় গাড়ি যাতায়াত করতে না পারে। আমরা অ্যাক্সিডেন্টের কিছু আলামত, অ্যাক্সিডেন্ট পায়ের আঙুলের একটি অংশ পড়ে আছে এই জায়গাটায়, আমরা দেখতে পাচ্ছি একটা আঙুলের অংশ পড়ে আছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক ওই জায়গাটাতে। আমরা একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো যে আসলে অ্যাক্সিডেন্টে যে হয়েছে কোথা থেকে কোন পর্যন্ত এবং কিভাবে হয়েছে। যদি আমরা কোনো এই যে আমরা এখানে জুতা দেখতে পাচ্ছি এবং ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন তার সাথে যা ছিল এইগুলো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এই যে জুতা, এই অর্থাৎ আচ্ছা ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। আপনি অ্যাক্সিডেন্টটা হয়েছে দুই গাড়ি, মানে আগে যাবো এর মধ্যে মনে করেন মোটরসাইকেল আসলে এই সাইডে বাম সাইডের তো মনে করেন হ্যাঁ বাড়ি দিয়ে ওই ডাইন সাইডে লয়ে আছে গাড়ি বাস। হ্যাঁ বাস, আপনার মোটরসাইকেল আপনার বাসের লগেই আছে বর্তমান। মোটরসাইকেল নিয়ে গেছে বাস? হ্যাঁ মোটরসাইকেল নিয়ে গেছে। হ্যাঁ, আর এখানে ওনার বডিটা পড়েছিল? হ্যাঁ বডি পড়ে রয়েছে, আরেকটা আসিল, এটা আমরা হাসপাতালে দিয়ে পাঠাইছি। ওটার অবস্থা কেমন? ওটা বাঁচবে না, ওটা বাড়ি গেছে ইয়ার আর ইনি একদম সাধারণত স্পট ডেড হয়ে হ্যাঁ গেছে। আর তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল এইখান থেকে টানতে ওনাকে এখানে নিয়ে গেছে। দর্শক, উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার যে শরীরের যে অবশিষ্ট এবং প্রচুর পরিমাণে কোথাও আঙুল পড়ে আছে, কোথাও পা পড়ে আছে, কোথাও বিভিন্ন জিনিস পড়ে আছে। এবং আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারলাম যে দুই বাসের কম্পিটিশনের কারণে বাইক ড্রাইভারকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় পুরো অংশটা জুড়ে ওইখান থেকে একেবারে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় তার আঙুল, হাত এগুলো পড়ে আছে, জুতা। এবং শ্রীনগর ফায়ার সার্ভিসের যে টিমটি রয়েছে, আজাদ ভাই, তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তারা চেষ্টা করছেন এবং তারা লাশটি প্যাকেজিং করেছে, তাদের গাড়ি এসেছে লাশটি নিয়ে যাওয়ার জন্য। এবং আরেকজন যে রয়েছেন গুরুতর অসুস্থ, তাকে শ্রীনগর 16 সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা 2 জোড়া জুতা দেখতে পাচ্ছি, অর্থাৎ বুঝতেই পারছেন যে আসলে এই অ্যাক্সিডেন্টের ভয়াবহতাটা কতটা ভয়াবহ ছিল। আমরা রক্ত প্লাস ওনার যে মাথার খুলি, তারপরে ওনার যে শরীরের বিভিন্ন অংশ রাস্তায় পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, আমরা সেই বিষয়গুলো গ্রাফিক্স ভায়োলেন্সের কারণে আপনাদেরকে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা যে লোকটি মারা গেছে তার হেলমেটটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে বাইকটিতে তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন সেই বাইকটি বাসের সাথেই রয়ে গেছে, অর্থাৎ বাস টেনে সেই বাইকটি একেবারে ঢাকা নিয়ে গেছে। এবং আমরা পরবর্তী যদি জানতে পারি যে আসলে এই ঘাতক বাসকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, একটু আগে যে অ্যাক্সিডেন্টের যে লাইভটি আমি করেছিলাম, সেই লাইভটি যে বাসটি ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই মোটরসাইকেলটি বাসের নিচে ওইভাবেই রয়েছে এবং মোটরসাইকেলটির বাতিও জ্বলছে। আমরা দেখতে এখানে শ্রীনগর ফায়ার সার্ভিসের যে দেওয়ান আজাদ ভাই, তিনি তার টিম নিয়ে এসেছেন এবং আমরা বাসের যে সামনের অংশটি, সেই সামনের অংশটি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটি একটি ডিসকভার বাইক এবং বাইকটি দেখতে পাচ্ছেন যে একেবারে বাসের সাথে পুরো পিষ্ট হয়ে আছে এবং যেই দুইজন যাত্রী, সেই দুইজন যাত্রীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই আরো 1 কিলোমিটার দূরে সেখানে পড়ে রয়েছে, যেটা আপনাদেরকে আমরা একটু আগে একটি লাইভে দেখিয়েছি। আমরা এখনো পর্যন্ত গাড়ির যে নাম্বার প্লেট সেটি এখনো পর্যন্ত শনাক্ত করতে পারিনি এবং বাসের যেই বাসটি আসলে এই অ্যাক্সিডেন্টটি করেছে সেই বাসের নামটি হচ্ছে সুরভি বাস, ঢাকা টু বরিশাল এর একটি এবং বাসের যে নাম্বারটি, বাসের সেই নাম্বারটি আমরা একটু এইখানে আপনাদেরকে দেখাবো। বাসের যে নাম্বারটি সেটা হচ্ছে ঢাকা মেট্রো 132341 এই বাসটি একটু আগে এই 2 মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছিল এবং বাইক সাথে নিয়ে
এমনভাবে পিষ্ট করেছে, বাইক সাথে নিয়ে চলে এসেছে। এবং আমরা এখানে যে কোনো প্রত্যক্ষ, আমরা এখানে একটু শ্রীনগর যে ফায়ার সার্ভিসের গাড়ি নাম্বারটা আছে না, যেই নাম্বারটা দেখে ওটা বলে দেন। গাড়ির নাম্বারটা কি পাওয়া গেছে? নাম্বার প্লেট দেখা যায় নাই। ভালো আছেন? হ্যাঁ আমি লাইভে ছিলাম। আপনি করেন, এটাই ভালো হবে। আমি যদি আটকেছেন কি আপনারা? হ্যাঁ আমরা এখানেই বাস আটকেছেন? হ্যাঁ আমি মেসেজ চাই। এবং এই যে বাসটিকে যে আটকিয়েছে, এটা শ্রীনগর ফায়ার সার্ভিসের যে দেওয়ান আজাদ ভাইয়ের যে টিম রয়েছে, তারা এই বাসটিকে আটকাতে সক্ষম হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা মর্মান্তিক এবং কতটা ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট ছিল। এবং মৃত্যুর যেই ভয়াবহতা তা একটু আগে আমরা দেখে আসলাম এবং আপনাদেরকে দেখিয়েছি যে কতটা ভয়াবহ একটি মৃত্যু ছিল। আমরা অবশ্যই চাইবো যে এমন মৃত্যু কারণ না হোক, তবে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা আসলে এই ধরনের অ্যাক্সিডেন্টের প্রতিকার চাই। আমরা চাই এই মাওয়া রোড অ্যাক্সিডেন্ট যাতে আমাদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত না হয়, এর একটি সুষ্ঠুই চাই। আমরা একটু দেখবো যে ভাই এখানে আপনারা কেউ প্রত্যক্ষদর্শী আছেন যে এই ঘটনাটি দেখেছেন? এখানে আপনারা কেউ দেখেন নাই না আসলে ঘটনাটি? আসলে এখানে আমরা কোনো প্রত্যক্ষদর্শী পাচ্ছি না। আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করছি এবং পরবর্তীতে আসলে মানে বাস ওরা বাস ড্রাইভার সবাই পালিয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের আজাদ ভাই আমাদেরকে যে তথ্যটি জানালো, ওরা সবাই পালিয়েছে এবং এই অবস্থাতেই আসলে পাওয়া গেছে।